এতদিন যা ছিল গোপন এখন তা প্রকাশ্যে। লোকচক্ষুর অন্তরালে শোনা যেত যেসব কেচ্ছা এখন তা ছড়িয়ে বেড়াচ্ছে লোকের মুখে মুখে। ধীরে ধীরে বেরিয়ে আসছে বর্ষিয়ান রাজনীতিক শেখ সেলিমের থলের বিড়াল। জানা যাচ্ছে সেলিমের সঙ্গে নায়িকা নিপুণ আক্তারের রহস্য ঘেরা সম্পর্কের বিষয়। প্রশ্ন উঠেছে তাদের মধ্যে কিসের এত সখ্য, কোন রহস্য লুকিয়ে আছে শেখ সেলিম নিপুণ সম্পর্কের অন্তরালে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সাথে আছি আমি মেহেদি হাসান। শেখ সেলিম নিপুণ সম্পর্কের রহস্য উন্মোচন করতে আমাদের ফিরে যেতে হবে এক যুগ পেছনে। 2012 সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম। অনেকটা সময় ব্যয়ও করেন সেখানে। রাজনীতিবিদদের সাধারণত পার্লারের মতো কোনো প্রতিষ্ঠানের ফিতা কাটতে দেখা যায় না। সেখানে শেখ সেলিমের মতো একজন প্রভাবশালী রাজনীতিক কোন টানে নিপুণের পার্লার উদ্বোধনে গেলেন, এই প্রশ্ন ছিল তখন থেকেই। এরপরই ধীরে ধীরে শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানা ঘোষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে, সেই বলেই বলিয়ান হয়েই 2022 সালের 28 জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদেই। ওই নির্বাচনে 13 ভোট কম পেয়ে হেরে যান নিপুণ। সেই হারকে চ্যালেঞ্জ করে বিজয়ী প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে নির্বাচনী আপিল বোর্ডে লিখিত অভিযোগ জানান। তার প্রেক্ষিতে এক অদৃশ্য শক্তির বলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড। এই ঘটনা হাইকোর্ট হয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু ওই যে অদৃশ্য শক্তি, তার বলেই উচ্চ আদালত থেকেও নিজের পক্ষে রায় নিয়ে আসেন নিপুণ। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব সামলান। পরে কানা ঘোষা শোনা যায় শেখ সেলিমের ইশারাতেই ভোটে হেরেও ক্ষমতা দখলে নিতে পেরেছিলেন নিপুণ। তাকে বিজয়ী করতে নাকি নির্বাচন কমিশনারকে 17 বার ফোন করেন শেখ সেলিম। এরপর চলতি বছরে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনেও সাধারণ সম্পাদক পদে হেরেছেন নিপুণ আক্তার। এবার তিনি প্রাথমিক অবস্থায় বিজয়ী প্রার্থী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা পরিয়ে শুভকামনা জানালেও 1 মাস পরেই নানা অভিযোগ তুলে রিট করেন হাইকোর্টে। এবার সেই অদৃশ্য ক্ষমতার বলে হাইকোর্ট ডিপজলের প্রার্থিতা বাতিল করেন, তার পদের উপর স্থগিতাদেশ দেন। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন ডিপজলও, তিনি আপিল করেন উচ্চ আদালতের আপিল বিভাগে। এবার আর নিপুণের অদৃশ্য শক্তি কাজ করেনি, আপিল বোর্ডের রায় যায় ডিপজলের পক্ষে। সে সময় একসময়ের ভয়ানক খল অভিনেতা ডিপজলও গণমাধ্যমকে বলেছিলেন নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে। সেই শক্তি যে শেখ সেলিম তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এদিকে নায়িকার প্রাক্তন স্বামী সাজ্জাদ হোসেন অপু সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ সেলিমের সঙ্গে নিপুণের বিশেষ সম্পর্কের ইঙ্গিত দেন। পাশাপাশি দাবি করেন শেখ সেলিমের প্রভাব খাটিয়েই ডিভোর্সের সময় নিপুণ তার কাছ থেকে বিপুল স্বর্ণালংকার সহ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।